জুলাই আন্দোলনে শহীদ ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা অজ্ঞাতনামা ৭ মরদেহের মধ্যে একজনের পরিচয় মিলেছে। নিহতের নাম মোহাম্মদ হাসান। পরিবারের সাথে তার ডিএনএর মিল পেয়েছে পুলিশ। বাকিটা জানাচ্ছেন সাব্বির আহমেদ। গোলেনুর বেগম ছেলের শোকে পাগল প্রায়। সন্তানের কাছে তার চাওয়া একটিবার যেন সে মা বলে ডাকে, কিন্তু দুঃখিনী মায়ের এ চাওয়া আর পূরণ হওয়ার নয়। ছেলে হাসান জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। ৫ আগস্ট বড় বোনের যাত্রাবাড়ির বাসা থেকে বের হন হাসান। তারপর আর ফেরেননি। ঘরে পড়ে আছে হাসানের নানা স্মৃতি, কিন্তু হাসানের মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। তাই পরিবারে এখনো শূন্যতা। হাসানের শহীদি স্বীকৃতি চায় পরিবার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। রাষ্ট্রীয়ভাবে শহীদ পরিবার হিসাবে আমার ছেলের মর্যাদা দেওয়া হোক এবং রাষ্ট্রীয়ভাবে যেন তালিকাভুক্ত করা হোক। আমি দেশবাসীর কাছে বিচার চাইতেছি, জাতির কাছে আমার ভাইয়ের হত্যার বিচার চাইতেছি। আমার ভাইকে কেন আমার থেকে আলাদা করেছে? আমাদের কাছ থেকে কেন দূরে সরাই দিচ্ছে? আমার ভাইকে কি অপরাধ করছে আমার ভাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেয়া উদ্যোগে ৬ মাস পর হাসানের মরদেহ পাচ্ছে তার পরিবার। আমরা গতকালকেই ডিএনএ রিপোর্ট সেটা সংগ্রহ করেছি। এখন হাসানের পরিবারের কাছে হাসানের লাশটা হস্তান্তরের জন্য আমাদের কিছু প্রসিডিওর আছে, বিজ্ঞ আদালতে আবেদন দিতে হয়। সেগুলি অলরেডি আমরা আজকে পাঠিয়ে দিয়েছি। প্রসিডিওর শেষে ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ আমরা তার পরিবারের কাছে হাসানের লাশ হস্তান্তর করতে পারব। হাসানের মরদেহ শনাক্ত হলেও আরও ৬টি মরদেহ এখনও পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। সাব্বির আহমেদ, ATN নিউজ, ঢাকা।